মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে সইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালাখানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমনই জায়গা যেতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত মেঘ বৃষ্টি ঠান্ডার তবুও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন হাদিস কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে আমি মাঝে মাঝে কিছু আপনাদেরকে প্রশ্ন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের উপরে 4 প্রকারের সন্তান দান করেছেন। কয় প্রকারের ভাই? 4 প্রকারের। আল্লাহ কোরআনে সূরাতুশ শুরাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি
শুধু ছেলে দান করি। এরকম লোক দুনিয়াতে আছে না নেই? শুধু ছেলে দান করেছে। দ্বিতীয় প্রকারে আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু আমি তাকে মেয়ে দান করি, মানে বেটি দিই। এরকম লোক আছে না দুনিয়াতে? নেই। তৃতীয় প্রকারের লোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি ছেলে এবং মেয়ে দুটাই দান করি, এটাও আছে। চতুর্থ নম্বরে আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি, মানে একটা সন্তান দিই না। এরকম লোক আছে না নেই? এবারে বলেন আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের গ্রামে যদি কোনো মানুষের একটা দুটা তিনটা পাঁচটা করতে করতে যদি 8টা ছেলে হয়ে যায়, একটাও যদি মেয়ে না হয়, তো লোকেরা বলবে এই শালা 8 কুড়া ছেবে একে বিচার পঞ্চায়েতে বসতে নিস না, এ ধরনের কথা বলে। এবার যদি কোনো মা খালা বোন দাদি নানির বা কোনো ভাইয়ের শুধু মেয়ে হয়, একটাও ছেলে হয়নি, যখনই ঝগড়া লাগবে লড়াই হবে, যায় যায় শাশুড়ি বহুতে ননদের সাথে প্রতিবেশীতে ওকে ঘোঁচা মেরে মেরে কথা বলবে, ই মাগি ই ঢিমনি লিচি লাগানি, এমনি আল্লাহ একে মেয়ে দিয়েছে, এর খাসলত খারাপ, এর ব্যবহার খারাপ, ই ঝগড়াই আছে যার কারণে আল্লাহকে ছেলে দেয় বলে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক প্রকার মানুষ যাকে একটা ছেলে মেয়ে দেয়নি, এরও সাথে এরকমই ব্যাপার। যদি কোনো লড়াই ঝগড়া হয়, ই শালাকে এমনি বাঞ্জা করে রেখে যাবে, এর দিলটা খুব পাথর আছে, এই জন্য এর ময়াতে আল্লাহ উঠিয়ে দিয়েছে বলে সন্তান দেয়নি, এই ধরনের কথা বলে। তো এগুলা শরীয়ত বিরোধী কাজ। এই সমস্ত কথাগুলা বললে আল্লাহ রাজি হবে কি নারাজ? জোরে বলেন। তাহলে এই সমস্ত কথা বলতে হবে না। দ্বিতীয় প্রশ্ন, জমিনের উপরে এখন এই বর্তমান যুগে সব থেকে সস্তা জিনিস আমরা কি মনে করি বলেন তো? বলেন, পারবেন না? যার কোনো মূল্য নেই। ইসলাম মূল্য দিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূল মূল্য দিয়েছেন, দাম বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমরা মানুষ তাদের প্রতি জুলুম অত্যাচার করছি আর বলছি যে এদের কোনো মূল্য নেই। আপনি 1 টাকাতে একটা মাচিস পাবেন, টাকা না দিলে মাচিস দিবে আপনাকে, সালাই দিবে। 1 কেজি লবণ কিনতে যাবেন আপনি, 10 টাকা নিবে কম করে, সস্তাটা নেবেন তো নাকি? কিন্তু আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে, যদি না থাকে তা আলহামদুলিল্লাহ। কি এই যুগে, বর্তমান যুগে আমরা মানুষ পুরুষ জাতি বলি যে এই পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কিছুই দেয়নি, এরকম কথা বলি, বলি না? বলি না? এরা আবলা ধান, এরাকে শুধু পেট ভরে খাইয়ে নেয় আর সারাদিন কাজ কাম করিয়ে নেয় বাড়িতে, যাদের কোনো মূল্য দিই না। আপনাদের এলাকাতে যখন কোনো ছেলে মেয়ের বিবাহ হয়, তখন টাকা গাড়ি ঘোড়া এগুলা লেনদেন হয়, হয় জি ভাই? তাহলে এখনো কিন্তু আমরা মেয়েদের মান সম্মান দিই না। ভাই মুসলমান, ওই মায়েরা খালারাকে বলবো, যেই মায়েরা খালারা যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু মেয়ে দান করেছেন, কথাতে কথাতে ঘোঁচা মারেন, আল্লাহুস সামাদ, ওই মা খালাকে বলবো আজ থেকে তওবা করেন। এই ধরনের যদি আপনি কথা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবেন। আজ থেকে 1400 1450 বছর আগে মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা, মক্কার লোকেরা আল্লাহুস সামাদ যখন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো তার সাথে কি ব্যবহার করত জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এ দুনিয়ার লোক তোমরা শুনে নাও, ওই মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কা নগরে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, কোনো বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ হতো, গো বেটি আসতো, তখন ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, ওই বাপের মুখখানা ভারী হয়ে যেত, ওই আব্বা গ্রামে ভালোভাবে হাঁটতো না, দোকান পাশারে বসতো না, লোকের মাঝে ওঠা বসা বন্ধ করে দিত, আর মনে মনে এক
একটাই কথা বলতো, আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দান করেছো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে ছেলে কেন দাওনি, আল্লাহ তুমি আমাকে বেটি কেন দান করেছো রব্বুল আলামিন। কার সামনে আমি মুখ দেখাবো আল্লাহ জি? লোকেরা আমাকে কত তানা দিবে, লোকেরা আমাকে কত খোঁজা মারা কথা বলবে, আল্লাহ কে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো, আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দান করেছো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? এই আফসোস করতো কারা? মক্কার লোকেরা। যখন এরকম ভাবে তারা মনে আফসোস করত, তার সাথে সাথে কি করত জানেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা খুব বড় ইমাম, উনি বলছেন যখন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইলো, যার ইচ্ছা, যার দিলটা একটু অন্তরটা ভালো, যে না আল্লাহ দিয়েছে তো দিয়েছে, যাকে লোক বলছে তো বলছে। এবার ওই মেয়েটার বয়স 8 বছর 10 বছর যখন হয়তো, তাকে জঙ্গলে উট দিয়ে, বকরি দিয়ে, ভেড়া ভেড়ি দিয়ে পাঠিয়ে দিত, বেটি রে যা সারা জীবন তুই জঙ্গলে গরু বকরি চড়াবি আর ওখানে জীবনটা কাটবি। এবং যার ইচ্ছা ছিল যে না আল্লাহ আমাকে বেটি দান করেছে, আল্লাহ আমার প্রতি জুলুম অত্যাচার করেছে, এই মেয়ের জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারি না, আমাকে লজ্জা লাগছে, তখন কি করতো জানেন? সুবহানাল্লাহ। যখন মেয়েটার বয়স 8 বছর 7 বছর হইতো, একটা কোদাল নিয়ে, কোদাল বুঝেন তো, কোদাল নিয়ে জঙ্গলে চলে যেত, আর জঙ্গলে একটা সুন্দর করে কবর বা গর্ত খুঁড়ে বাড়িতে আসতো। আর স্ত্রী কিন্তু জানতো না। বাড়িতে আসার পর এবার স্ত্রীকে বলতো, ও জামিলার মা, ও খালেদার মা, ও হাবিবার মা, জায়েদার মা, একটা কথা তোমাকে বলবো বিবি রে। বিবি বলতো, স্বামী গো কি বলবেন বলেন। এবার ওই আল্লাহর বান্দা বলতো, ও বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেয়ে দান করেছেন, আমার মেয়ের বয়সটা আজকে 5 বছর কিংবা 7 বছর হয়ে গেল, মেয়ের বয়স 10 বছর হয়ে গেল। বিবি রে, মালদা কেমন হয়, বাজার কেমন হয়, মেলা কেমন হয়, নানির বাড়ি কেমন হয়, আমার মেয়ে এখন পর্যন্ত দেখতে পাইনি, মেলা ঘুরতে পাইনি। বিবিরে, আমার জামিলাকে, আমার খালেদাকে, আমার জায়েদাকে সুন্দর করে তাকে গোসল দিয়ে দাও, সুন্দর করে তেল কজল দিয়ে দাও, নতুন কাপড় পরাইয়া দাও, আমার জামিলাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব, আমার জামিলাকে নানার বাড়ি দেখাতে নিয়ে যাব, আমার জামিলাকে সুন্দর জামা কাপড় নিয়ে দেব। ওরে আমার মায়েরা খালারা শুনেন, আপনাদের প্রতি কত জুলুম হতো, আপনাদের প্রতি কত অত্যাচার হইতো। এবারে ওই মা জানতো না, ওরে সুবহানাল্লাহ, আমার স্বামী কেন আমার মেয়েকে সুন্দর করে কাপড় পরাবো বলছেন, আমার মেয়েকে কেন গোসল দিয়ে দাও বলছেন, মনে হয় আমার মেয়ের প্রতি তার বাবার ময়া এসেছে, দয়া এসেছে, আর তারপরে জুলুম অত্যাচার করবে না। কিন্তু সুবহানাল্লাহ, মা তো জানতো না আমার মেয়েকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। এই ভাই মুসলমান, মা জননী খুশির সাথে সুন্দর করে ওই মেয়েকে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে, সুবহানাল্লাহ, নতুন জাপড় নতুন কাপড় দিয়ে এবার বাপের হাতে তুলে দিতেন। এবার ওই মেয়ের হাত কান ধরে টানতে 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 এবার গ্রামের বাইরে, যেই জায়গাতে একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে একটা গর্ত করেছে চলো, যেটা কোনো লোক জানে না, এবার ওই জঙ্গলের ভিতরে হাত খানা ধরে টানতে শুরু করেছে। মেয়ে হাঁটচার বলতো, আব্বা গো, এই জঙ্গলের ভিতরে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? এখানে কোনো গ্রাম নাই, এখানে কোনো বাজার নাই, এখানে কোনো দোকান নাই, এখানে কোনো লোকজনকে দেখা যায় না, আপনি কোথায় আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাবেন? এবার বাবা বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর একটা মার্কেট আছে, একটা বাজার আছে বেরে, এই জঙ্গলের পর একটা মেলা লাগছে, মেলা তোমাকে নিয়ে যাব। হায়রে মাসুম বাচ্চি, সেই বৈতক না জানতক না কোন মেলা আমার আব্বা আমাকে নিয়ে যাবে। এবার মেয়ের হাত কান ধরে টানতে টানতে যে জায়গাতে গর্ত করে এসেছিল, ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছার পর এবার আব্বা তাকে বলতো, বেটি রে, এই গর্তর দিকে তুমি একটু নজর করে দেখো মা, এই গর্ত কত বড় আছে, এই খালটা কত বড় আছে, এই কবরটা কত বড় আছে, তুমি একটু নজর করে দেখো। যেমনই ওই মাসুম বাচ্চি, সুবহানাল্লাহ, এবার যখন নজর করতো গর্তর দিকে,
উঠে পিছন থেকে বাপ একটা জোর করে এমন করে ধাক্কা দিত, ওই ধাক্কা দিয়ে তার কলেজের টুকরাকে সে গর্ততে ফেলে দিল। এবার যখন গর্ততে মেয়ে পড়ে গেল, এবার গর্ততে পড়ে মেয়ে কাঁদতে শুরু করলো, আব্বা গো কি আমি অপরাধ করেছি আব্বা জান, কি আমি ভুল করেছি, আপনি আমাকে গর্ততে ফেলে দিলেন, কি আপনার আমি ক্ষতি করেছি? এবারে বাপ বলতো, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, তোর কারণে আমি গ্রামে মুখ দেখাতে পারি না, আমার মুখখানা কালো হয়েছে, তোর কারণে লোকের মাঝে আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়। বেটের জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে আমাকে ডেকে নাও, আর আজকের পর তুমি আব্বা বলতে পারবি না। মাকে যদি ডাকার ইচ্ছা থাকে মা 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 বলে তুমি ডেকে নাও, তোমার মাকে তুমি আর বলতে পারবে না। যখন এই কথাটা বলতো, পরে সুবহানাল্লাহ, এবার মেয়েটা গর্ততে পড়ে পড়ে কান্তকার বলতো, আব্বা গো আর জীবনে বেঁচে থাকা কালে আপনাকে আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না। আব্বা গো আমার জন্মের কারণে আপনার বাড়িতে আল্লাহ আমাকে মেয়ে রূপে দান করেছেন, এই কারণে যদি আপনাকে লজ্জা লাগে, আপনার মন খানা যদি খারাপ হয়ে যায়, আব্বা আপনি আমাকে গর্ততে পুঁতিয়েন না, আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন, আপনার বাড়িতে আর যাব না, আপনাকে আর আব্বা বলবো না, মাকে মা মা বলে আর ডাকবো না, আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন, আমার দুই চোখ যেই দিকে যাবে আমি সেই দিকে চলে যাব। এরকম জুলুম অত্যাচার করত। যখন নবী নবী হলেন, সুবহানাল্লাহ, মেয়েদের দাম মান কি বাড়িয়ে দিলেন জানেন? আল্লাহর নবী এলান করে দিলেন সাহাবীদের মধ্যে, ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, ও আমার উম্মত তোমরা শুনে নাও, তোমরা খবরদার খবরদার বেটিকে তোমরা দফন করিও না, বেটির পরে তুমি জুলুম করিও না, বেটির পরে তোমরা অত্যাচার করিও না। নবী দফার দিয়ে দিলেন, নবী খুশখবরি দিয়ে দিলেন, ও আমার উম্মতরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুইটি মেয়ে দান করলেন, এই হাদিসটা দুটা মেয়ের কথা আছে, কিন্তু মেয়ে দুটি হোক, তিনটি হোক, চারটি হোক, আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েকে সুন্দর করে লালন পালন করে, মেয়েকে তিনি শিক্ষা দিয়ে, মেয়েটাকে তিনি জ্ঞান দিয়ে, এবার মেয়ে যখন বড় হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন তার একটা সুন্দর ছেলে দেখে, সুন্দর বাড়ি দেখে, সুন্দর বর দেখে যদি তার বিয়ে লাগে যেতে পারে, আল্লাহর নবী এলান করে দিলেন, ও মেয়ের বাবা শুনে নাও, তুমি আমি আল্লাহ রাসূল বললেন, ও মেয়ের বাবা শুনে নাও, আমি নবী তোমাকে খুশখবরি দিয়ে দিলাম, সংবাদ দিয়ে দিলাম, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি এই অঙ্গলকে ইশারা করে বললেন, দেখো রে, এই দুটা লোক দুটা অঙ্গল যেমন পাশাপাশি হয়েছে উম্মত, ওই মতো আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে কত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুসংবাদ দান করলেন আমাদেরকে, যে ও মেয়ের বাবারা তোমরা মনটা খারাপ করিও না, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে একবারে যেমন অঙ্গল পাশাপাশি হয়েছে এরকম পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আর কি করত জানেন তারা? মেয়েদের পরে জুলুম অত্যাচার। আল্লাহর নবীর জামানাতে ইহুদিরা কি করত? যখন ওদের স্ত্রীদের যখন মাসিক হইতো, হাইজ হইতো মাসে মাসে, তখন স্ত্রীকে বলতো, এই তুই আমার বিছানে আসবি না। কি বলতো? আমার বিছানে তুই আসবি না, তুই নাপাক হয়ে আছিস, তোর শরীরটা নাপাক আছে, আমার বিছানে তুই আসবি না। এই আজ থেকে তুই আমাকে খানা পিনা দিবি না, আমার জন্য ভাত রুটি কিছু করবি না, তোর হাতের খাওয়া আমার জন্য জায়েজ নয়, তুই আমাকে পানি দিবি না, তুই আমার ঘরের ভিতরে আসবি না, তুই আলাদা রুমে, আলাদা বেডে, আলাদা বিছানাতে তুই ঘুমা। এরকম জুলুম অত্যাচার করত। এবারে সাহাবায়ে কেরাম ওদের কাজটা দেখে নবীর সামনে বললেন, নবীজি একটা খবর শুনেছেন? বলছেন কি? বলছে যে আমি ইহুদিদেরকে দেখলাম যে ওদের যখন স্ত্রীদের মাসিক হয় তখন কিন্তু ওরা নিজের স্ত্রীর খাই না, হাতের তাদের রান্না বান্না খাই না, বিছানে ঘুমাইতেও লাই না, আলাদা করে বলছে তুই থাক, তোর সাথে এখন কোনো মতলব নেই, 5 দিন 7 দিন যেদিন তুই না পাক